গত ১০ নভেম্বর বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার এই চারতলা বাড়ির তিনতলাতে খুন হন বাড়ির গৃহকর্ত্রী উম্মে সালমা। খুনের পর খুনিরা তার মরদেহ তার বাসার ডিপ ফ্রিজে রেখে চলে যায়। ঘটনার পরদিন তার নামাজে জানাজার পর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যরা জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন উম্মে সালমার স্বামী আজিজুর রহমান এবং তার ছোট ছেলে সাদ বিন আজিজুর রহমানকে। আর তারপর দিন বগুড়া কোম্পানি কমান্ডার র্যাব ১২-র বগুড়া কোম্পানির কমান্ডার জানান, সাদ বিন আজিজুর রহমান হাত খরচের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে নিজেই নিজের মাকে শ্বাসরোধ করে হত্যা করেছে এবং হত্যার পর নিজেই মায়ের মরদেহ ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। আলোচিত এই হত্যাকাণ্ড নিয়ে র্যাবের এমন তথ্য প্রকাশের পর সারা দেশে আলোচনার সমালোচনার ঝড় বইতে শুরু করে। মায়ের হত্যাকারী হিসেবে সাদ বিন আজিজুর রহমানকে ধিক্কার দিতে শুরু করেন সমাজের নানান শ্রেণী পেশার মানুষ। এই রকম অবস্থার মধ্যে শুক্রবার আচমকা নতুন তথ্য নিয়ে হাজির হয় দুপচাঁচিয়া থানা পুলিশ। পুলিশ দাবি করে এই ঘটনায় সাদ বিন আজিজুর রহমান কোনোভাবেই সম্পৃক্ত নেই, বরং এই ঘটনায় উম্মে সালমার বাড়ির ভাড়াটিয়া মাবিয়া সুলতানা এবং তার দুই সহযোগী মাদক কারবারি মুসলেম এবং সুমন চন্দ্র রবিদাস এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। সেই দাবিতে শুক্রবার দিনভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত এবং এই বাড়ি থেকে খোয়া যাওয়া বিভিন্ন ধরনের জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। রাতে আদালতে নেওয়া হলে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে মাদক কারবারি মুসলেম ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। অন্য দুই আসামিকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ডেও নিয়েছে পুলিশ। সাদ বিন আজিজুর রহমানকে তার মায়ের হত্যাকারী হিসেবে র্যাবের উপস্থাপনের দুদিনের মাথায় পুলিশের এমন তথ্য প্রকাশ্যে আসবার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে এই হত্যাকাণ্ড নিয়ে। অনেকেই প্রশ্ন তুলছেন, তড়িঘড়ি করে র্যাব কিভাবে মায়ের হত্যাকাণ্ডে সাদকে অভিযুক্ত করল, সেই বিষয়টি এখন সামনে আনা দরকার। সাদ বিন আজিজুর রহমানকে তার মায়ের হত্যাকারী হিসেবে র্যাবের উপস্থাপনের দুদিনের মাথায় এই হত্যাকাণ্ড নিয়ে পুলিশের নতুন তথ্য হাজিরের পর শুরু হয়েছে নতুন আলোচনা। র্যাব কিভাবে যাচাই বাছাই না করেই সাদকে তার মায়ের হত্যাকারী হিসেবে গণমাধ্যমের সামনে উপস্থাপন করেছে, সেই প্রশ্নও এখন তুলছেন অনেকেই। এদিকে আলোচিত এই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ৩ জন গ্রেফতার এবং একজনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর এখন প্রশ্ন উঠেছে, কবে নাগাদ মায়ের হত্যার দায় থেকে মুক্ত হবে সাদ বিন আজিজুর রহমান। পুলিশ কর্মকর্তারা বলছেন, যেহেতু পুলিশের প্রাথমিক তথ্য বিবরণীতে তার নাম ছিল না এবং পরবর্তীতে ৩ জন আসামিকে গ্রেফতারের পর তাদের বর্ণনাতেও সাদের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি, সেক্ষেত্রে এই প্রতিবেদন নিয়ে রোববার আদালতে হাজির করা হবে সাদ বিন আজিজুর রহমানকে এবং পুলিশের আশা সার্বিক পরিস্থিতি এবং তথ্য বিশ্লেষণ করে আদালত হয়তো জামিন দেবেন সাদ বিন আজিজুর রহমানকে। তবে মায়ের হত্যাকারী হিসেবে একটি আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা সারা বিশ্বে উপস্থাপিত হওয়ার যে কলঙ্ক, সেটি প্রকৃতপক্ষে সাদের জীবন থেকে মুছবে কিনা সেটি বলা বেশ মুশকিল।